নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। ভোরে চৌমুহনী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদীশপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৪ জন নারী ও ৩ জন পুলিশ। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ওমান ফেরত বাহার উদ্দিনকে নিয়ে স্বজনরা ঢাকা থেকে লক্ষ্মীপুর যাচ্ছিলেন। ভোরের দিকে চৌমুহনী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদীশপুর এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও পুলিশ। নিহতদের সবার বাড়ি লক্ষ্মীপুর বলে প্রাথমিকভাবে জানা গেছে। আর এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, নিহতরা তো লক্ষ্মীপুরের পশ্চিম চৌপালি এলাকার বাসিন্দা, সেখানকার পরিস্থিতি কি? মরদেহ কি বাড়িতে আনা হয়েছে কিনা? আসলে কিছুক্ষণ আগে যে ৭ জন মারা গেছে তাদের সবাইকে কিন্তু যে তার নিজ বাড়িতে অর্থাৎ লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের যে কাছারি যে বাড়ি রয়েছে সেখানে যে পশ্চিম চৌপল্লীর যে কাছারি বাড়ি রয়েছে সেখানে তারা নিয়ে আসা হয়েছে। তবে আমি এখন যেখানে রয়েছে এটি তাদের বাড়িতে, অর্থাৎ যে প্রবাসী রয়েছে ওমান প্রবাসী, সে গত ৩ বছর ধরে বিদেশে থাকেন। গতকাল রাতে সে কিন্তু লক্ষ্মীপুরে এসেছেন। লক্ষ্মীপুরে আসার উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন রাত্রে এয়ারপোর্টে, আন্তর্জাতিক যে আন্তর্জাতিক এয়ারপোর্টে আসার পরে তাকে কিন্তু নিয়ে আসার জন্য, রিসিভ করার জন্য পরিবারের ১২ জন সদস্য তারা ঢাকায় গিয়েছিলেন, অর্থাৎ প্রাইভেট যে মাইক্রোবাস নিয়ে। এর মধ্যে যে মারা গেছেন যারা প্রবাসী, বাহারের স্ত্রী কবিতা রয়েছেন, বাহারের মেয়ে শিশু কন্যা রয়েছেন মিম, বাহারের মা কুলি বেগম রয়েছেন, রনির মেয়ে ভাই, রনির মেয়ে যে রেশমি আক্তার রয়েছেন, এবং রুবেলের যে মেয়ে অর্থাৎ ভাই আরক ভাইয়ের মেয়ে লাবণী রয়েছেন, এবং বাহারের নানি রয়েছেন। এই ৭ জনের মধ্যে আর বাকি যে ৬ জন তারা আহত হয়েছেন এমনটি আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে এখন যে বাড়িতে এখন যে স্বজন হারাদের যে শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি পুরো এলাকায় যে যে এক ধরনের শোকের ছায়া আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি এখানে স্বজনদের মাঝে, এলাকাবাসীর মাঝে একই পরিবারের ৭ জনের মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছে না। তবে এখানে অনেকে অভিযোগ করেছেন যে চালকের যেই বেপরোয়া গতি এবং চোখে ঘুমের কারণে মূলত এই দুর্ঘটনার কারণ তাকে বারবার বলার পরেও কিন্তু সেই কোনো কথা না শুনে কিন্তু তিনি বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে মূলত এই দুর্ঘটনার শিকার হয়েছেন, এমনটি এইখানে পরিবারে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি। এর বাইরেও কিন্তু এই বাহার যে গত ৩ বছর আগে বিদেশে ছিলেন, পরিবারের সুখ শান্তির আশায় তিনি বিদেশে পাড়ি জমান, কিন্তু আসলে আজকের এই মৃত্যুর পরে তার পরিবারে এক ধরনের আমরা দেখেছি শোকের ছায়া নেমে এসেছে, এবং পরিবারের মানুষের মাঝে কান্না রোল পড়েছে। তো এখন যে ৭ জন মারা গেছে তাদের প্রত্যেককে এখানে রাখা হয়েছে, অর্থাৎ যে কিছুক্ষণ পরে হয়তোবা যে তাদের যে পারিবারিকভাবে যে জানাজার যে দাফনের ব্যবস্থা সেটি হয়তো করা হবে পরিবারের পক্ষ থেকে, এমনটি জানা হয়েছে। তবে আমরা এখানে যে হাইওয়ে পুলিশের যিনি ওসি রয়েছেন চন্দ্রনগর থানার, তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন ভোরে অর্থাৎ যে মাইক্রোবাসটি রয়েছে সেটি কিন্তু মূলত নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যাওয়ার পরে দুর্ঘটনা শিকার হয়। ঘটনাস্থলে ৭ জন মারা যায়, আর বাকি যে আহত রয়েছেন তাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে, এমনটি হাইওয়ে থানার পক্ষ থেকে বলা হয়েছে। তবে এই বিষয়ে কিন্তু এলাকায় কিন্তু এক ধরনের যে শোকের যে ছায়া সেটি আমরা দেখতে পেয়েছি। একই পরিবারের ৭ জন এর মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছেন না পরিবারের লোকজন বা স্বজনরা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছেন আব্বাস হোসেন, এবং এবার ঘটনাস্থলে আছেন আরেক সহকর্মী নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু নাসের। নাসের, দুর্ঘটনার কারণ কি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে? আমরা প্রত্যক্ষদর্শী যারা রয়েছে এবং হায়াত থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী যারা ছিলেন তাদের সাথে কথা হয়েছে। তাদের প্রত্যেকের মত হচ্ছে যে হাইস মাইক্রোর চালক তিনি সম্ভবত ঘুমন্ত ছিলেন, ঘুমের ঘোরেই এই দুর্ঘটনা ঘটেছে। পাশাপাশি যাত্রী যারা ছিলেন গাড়ির মধ্যে তারা প্রত্যেকেই ঘুমের মধ্যে ছিলেন এমনই ধারণা করা হচ্ছে। যারা উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা এবং প্রত্যক্ষদর্শীরা এমনটি জানিয়েছেন। আমরা যদি একটু দেখাই, এই এই এটি হচ্ছে মূলত চৌমুহনী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক।
এই সড়কের পাশেই, অর্থাৎ সড়কের লক্ষ্মীপুরের দিকে যাওয়ার সময় হাতের ডান পাশে যেই খাল রয়েছে, এই খালের মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে। খালে প্রচুর পানি রয়েছে দেখতেই পাচ্ছে, এবং খালে প্রবাহমান খাল, এখানে স্রোত রয়েছে। এখানেই এই মাইক্রোবাসটি আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা বলছেন অনেক দূরে চলে যায় বাসটি। এই ঠিক এই স্পটে আমি এখন যেটি দেখাচ্ছি এখানে পড়ে, এবং এখান থেকে পড়ে স্থানীয় বাসিন্দারা বলতেছেন, প্রত্যক্ষদর্শীরা বলছেন প্রায় 100 গজ দূরে চলে গেছে মাইক্রোবাসটি, অর্থাৎ স্রোতের তোড়ে। এবং এতেই এই হতাহতের সংখ্যা বেড়েছে বলে স্থানীয় বাসিন্দারা বলছেন। এবং প্রত্যেকের মত হচ্ছে, এখানে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, তাদের প্রত্যেকের মত হচ্ছে যে চালক ঘুমেছিলেন এবং ভোর রাতের দিকে সচরাচর বিমানবন্দর থেকে যারা প্রবাস থেকে দেশে ফিরেন তাদেরকে ভোর রাতে বিমানবন্দর থেকে গাড়িতে নেওয়া হয়, এবং চালক ভোর রাতে যেহেতু গাড়িতে যাত্রী নিয়ে আসবেন, গভীর রাতে রওনা দেন, অনেক সময় 12টা-10টার সময় রওনা দেন। ফলে সারা রাত ঘুম না গিয়ে নির্ঘুম থেকে ভোরে এভাবে গাড়ি নিয়ে আসার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এবং এই জাতীয় ঘটনা প্রায় ঘটছে। দেখা যায় যে নোয়াখালী যেহেতু একটি প্রবাসী অধ্যুষিত এলাকা, এখানে বেশিরভাগ প্রবাসীরাই আসলে যখন আসেন ভোর রাতের দিকে এয়ারপোর্ট থেকে, বিমানবন্দর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন, এবং বেশিরভাগ মাইক্রো চালক যারা রয়েছেন তারা আসলে নির্ঘুম থেকেই মাইক্রো নিয়ে যাত্রা করেন। ফলে এই জাতীয় দুর্ঘটনা ঘটে। এবং এখানে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে 4 জন নারী এবং 3 জন শিশু রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। এবং নিহতদের মধ্যে যে বাহার প্রবাসী, ওমান প্রবাসী বাহার, তার স্ত্রী কবিতা এবং তার এক মেয়ে মিম, এই কয়জনের পরিচয় স্থানীয় বাসিন্দারা নিশ্চিত করতে পেরেছেন। হতাহতদের অনেককেই নোয়াখালী জেনারেল হাসপাতাল সহ আশুচর্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে, রাখা হয়েছে। এবং এখানে তাৎক্ষণিকভাবে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ, বেগমগঞ্জ থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস সহ উদ্ধার কাজে স্থানীয় বাসিন্দারা সহযোগিতা করেন। এই মুহূর্তে স্পটে আসলে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস এবং হতাহতদের কেউই নেই, শুধু স্থানীয় লোকজনের জটলা রয়েছে এখানে। এ হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস দুর্ঘটনা এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের।